সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম। আমার চ্যানেলে তোমরা অনেক দিন অনেক ভিডিও পাওনি। আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ বাইরে কিছুদিনের জন্য ঘুরতে গেছিলাম এবং ঘুরে আসার পরেও আমার শরীরটা ঠিকঠাক ছিল না বলে ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা তারও আগের, মানে মনে করো 1 মাস আগের ভিডিও। এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব মিষ্টি একটা সকাল, মনোরম পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ, আর সুন্দর হাওয়া বইছে চারিদিকে। তো এই মনোরম পরিবেশের দৃশ্য দিয়ে আমার দিনটা শুরু করছি। আর চলো কথা বলি। দেখো, আমরা এসেছি আমাদের কৃষ্ণনগরেরই, এইটা হচ্ছে শ্মশান ঘাট। এখানে শ্মশান কালী আছে, এখানটা কালী ঠাকুর। হ্যাঁ, ওই দিকটায় জল বেশি আছে, ওদিকটাতে জল বেশি। তুমি দাদাভাইয়ের সাথে এসেছি, কুট্টুসকে স্কুলে দিতে গেছিলাম। আজকে পরীক্ষা আছে ওর, কুট্টুসের ইংলিশ পরীক্ষা, লাস্ট পরীক্ষা। তোকে স্কুলে দিয়ে তারপরে আমরা এখানে এসেছি দুজনে মিলে। তোমার দাদাভাই কালকে এসে তোমরা দেখতেই পেয়েছো ব্লগে। জায়গাটা অতি সুন্দর, মানে এইটাই একমাত্র মহালয়ার সময় আমরা আসি, তাছাড়া বাদবাকি টাইমে আমি আসি না। তো আজকে অনেক দিন পর আবার আসলাম, ভীষণ ভালো লাগছে। আর সকালবেলা এত ফ্রেশ একটা পরিবেশ, কার না ভালো লাগবে? তোমাদের কেমন লাগছে বলো? এরকম ফ্রেশ একটা পরিবেশ। তোমাদেরকে মায়ের মন্দির দর্শন করাবো। এখানে একটা ঠাকুর আছে, বাবার মন্দির, চলো দেখো দর্শন করাই। মায়ের মন্দির, চলো আমরা একটু মায়ের মন্দির দূর থেকে দর্শন করি। এই দেখো মা কালী আছে, মামা গো দেখতে পাচ্ছ। মানে এখনো মায়ের মন্দির ওপেন করা হয়নি, দূর থেকে প্রণাম করলাম। চারিদিকে পরিবেশটা সত্যি যেদিকে তাকাচ্ছে খুবই সুন্দর। তো চলো, আর এরপরে বাড়ি যাবো। বাড়ি থেকে হাজার রকম কাজ আছে, আর তোমাদেরকে দেখাবো। তোমার দাদাভাই আজকে নাকি সাঁতার কাটবে, দেখাবো তোমার দাদাভাইকে। ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ। তো অনেক কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই লাইফ জ্যাকেট পরে উঠেছে, তাদের দেখায়। দাঁড়াও, বুঝতে পারছো কেমন সাঁতার জানে? এত লোকের মাঝে ওই একমাত্র লাইফ জ্যাকেট পরা। ওই দেখো তোরা দেখাচ্ছে। আর এই জলটা খুব সুন্দর। এটা কিন্তু এই নদীটার নাম হচ্ছে খৈরা নদী। তো আমাদের এইটা খৈরা নদী আছে, উপর দিয়ে দেখো এখান দিয়ে লাইন আছে, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। আর ওই দেখো সাঁতার কাটছে এতক্ষণে, তুমি দেখো, দেখতেই পাচ্ছ। লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটছে। একটা সত্যি কথা বলতে, আমি তো গ্রামের মেয়ে, তা আমার না সাঁতার কাটার জন্য কোনো লাইফ জ্যাকেট লাগে না। আমাকে যদি এখন এই জলে ছেড়ে দেয়, আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবো। দাদাকে তাই বলি যে আমার সাঁতার কাটা, ডুব সাঁতার, যে কোনো সাঁতারই বলো, মরা সাঁতার, আমার কোনো অসুবিধাই হয় না। যাই হোক, আর এখান থেকে এখন বেরোনোর পালা। আগে আসুক স্নান করে, তারপরে কোথায় যায় তোমার সাথে সেটাও শেয়ার করবো। তোর সঙ্গে থাকো। বাড়ি চলে এসেছি। তোমার দাদাভাই মানে যেহেতু স্নান হয়ে গেছিলো, তাই আগে বাড়ি এসেছি। বাড়িতে এসে দাদাভাইকে খেতে দিলাম মিষ্টি দিয়ে আর রুটি দিয়ে, চা দিয়ে, আর আমি চা মুড়ি নিয়ে নিয়েছি। আবার এরপরে আবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, কারণ কুট্টুসকে আনতে যেতে হবে। আর তারপরে আমাদের যেহেতু আমাদের স্কুলটা, মানে আমার মানে কুট্টুসের স্কুলটার পাশেই বাজার আছে, তো বাজারে ফল কিনতে চলে এসেছি। তোমাদের দাদাভাই বললো যে যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং আছে, মাঝখানের একটা দিনই বাকি আছে আমাদের ঘুরতে যাওয়া, তাই ফলটা নিয়ে যাচ্ছি। কারণ কুট্টুস যেহেতু ফল খায়, তো এই জন্য আমরা ফল নিয়ে যাবো। আর তাছাড়া এই ভিডিওতে অনেক কিছু তোমাদের সাথে যাই শেয়ার করছি, যখন তার মাঝখানে যদি কিছু ভুলে যাই বা বলতে ভুলে যাই, তাহলে আমাকে ক্ষমা করে দেবে। কারণ অনেক দিন আগে তৈরি করা এই ভিডিওটা, যখন আমরা ঘুরতে যাইনি তারও আগে। তো সেই জন্য মানে মোটামুটি প্রিপারেশন নিচ্ছে, আমরা ঘুরতে যাচ্ছি। বাচ্চাদেরকে দেন যাতে থাকে, 5টা দেন বললেন তো আপনি, 5টা 20 টাকা খুচরো লাগবে, 20 টাকা। তাও পাকা পাকাই দিলেন, সেই কাঁচা দিলে খুব ভালো হতো আমার। আরে দাও না গো, সব হয়ে যাবে, থাকবে না গো। তুমি দেখ, এই দিনগুলোর কথা যত ভাবছি ততই আনন্দ হচ্ছে, কারণ তখন তোমাদের দাদাভাই সঙ্গে ছিল। আর এই বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম এখন আমরা কচুরি খেতে। এখানে একটা দোকানে হিঙের কচুরি পাওয়া যায়। তো দাদাভাই বলছিল খেতে খুব সুন্দর। তো চলো আমরা যাই হিঙের কচুরি খেতে। তো চলে এসেছি। এই যে দেখো দাদাকে কি সুন্দর হিঙের কচুরি বানাচ্ছে, একদম সুন্দর গোল গোল ছোট্ট ছোট্ট হিঙের কচুরি,
তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে ঠরে নিয়ে একবারে বাড়িতে কুট্টুসকে নিয়ে যাবো। আর আমাকে দেখতে পাচ্ছ গরমের আমার পরিস্থিতি একদম ঘেমে জল হয়ে গেছে, মানে এত সকালবেলা তো তাও ঘামছে, তো কতটা গরম পড়েছিল তখন সেই সময় আর কি। এরপরে কুট্টুসকে নেওয়ার পালা, বাড়ি থেকে গোছানো আছে, শপিং করা আছে, এখন অনেক কিছু করা বাকি আছে, সবটাই শেয়ার করতে থাকবো, সঙ্গে থাকো। যেসব বন্ধুরা নতুন বন্ধু দেখছো আমাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্য করেই। তারপরে বাড়ি চলে এসেছি, রান্নাঘরে রান্না করতে শুরু করে দিয়েছি। আজকের মেনুতে আমার কী ছিল বলো তো, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো ঝটপট করে অল্প কিছু রান্না করেছিলাম, মাছ ছিল, আর ছিল চিংড়ি মাছ, একটু পটল দিয়ে করবো রসা রসা, কারণ পটল চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে পটল চিংড়ি আমাকে কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর যেহেতু মাঝখানের একটা দিন বারংবার বলছি, তো তারপরে অপরূপ সুন্দর দৃশ্য, প্রকৃতির দৃশ্য দেখতে আমরা বেরিয়ে গেছিলাম। তো আমার কাছে এটা খুব স্পেশাল ছিল, কারণ আমি কোনোদিনও কখনো বাইরে ঘুরতে যাইনি, তো এটা আমার কাছে খুবই ভালো লাগা ছিল আর কি। তো এই যে চলে এসেছি শপিং মলে শপিং করতে। আমি গ্রসারি আইটেম কিনতে এসেছিলাম, কারণ যেহেতু বাইরে যাব, তো বাইরে টুকিটাকি জিনিস, খাবার জিনিস তো নিয়ে যেতেই হবে, তো সের জন্য নিতে চলে এসেছি। এই দেখো কী নেবো বলো তো, কখনো একটা চিপস নেব, চানাচুরের প্যাকেট, চিড়ের প্যাকেট, টুকিটাকি এই সমস্ত বিস্কুট, তারপরে তো কাজু কিশমিশ, যাবতীয় যা লাগে বাইরে যেতে গেলে সেগুলো আমরা সব কিছুই নিয়ে যাব বলে আজকে কেনাকাটা করতেছি। আমার সঙ্গে কিন্তু দাদাভাই নেই, কারণ দাদাভাই কুট্টুসকে নিয়ে একটুখানি বেরিয়েছে, আমি এই ফাঁকে চটপট করে জিও মার্টে গিয়ে কেনাকাটাগুলো শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, মানুষ চলে যায়, আজকে অনেকটা দিন পেরিয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো যেন কেমন মনোমুগ্ধের মতন আজকে আমার সামনে ভেসে উঠেছে, শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য। কারণ তোমাদের যদি ভিডিও আমি কোনোদিনও আপলোড করে না দিতাম, আমার স্মৃতিগুলো হয়তো মুছে যেত, কিন্তু সত্যি বলতে এই স্মৃতিগুলো কোনোদিনও মোছার না, আজীবন থেকে যাবে কোনো না কোনো গহনে। হয়তো সেদিন আমিও থাকবো না, কিন্তু আমার এই স্মৃতিগুলো থাকবে। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা স্মৃতি আমি যে দেখাই, মানে ভিডিওগুলো দেখাই, আমারও ভালো লাগে। আর লজেন্সের প্যাকেটের কথা বলতে গেলে মনে পড়ে যায়, এই লজেন্সগুলো খেতে কুট্টুস খুব ভালোবাসে, তাই নিয়েছিলাম 2 প্যাকেট, কিন্তু ভাগ্যবশত কুট্টুস এই লজেন্সগুলো আর ভালোবাসছে না খেতে, তাই পড়েই ছিল। বিস্কুটের এখানে চলে এসেছিলাম, কারণ 2 প্যাকেটের মতো বিস্কুট নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সবসময় তো আর যে মানে খাবার পাবো এমন না, শুকনো খাবার খেয়েও কোনো জায়গায় থাকতে হয়েছে আমাদেরকে, সবই তোমরা দেখতে পারবে সেটা ভিডিওর মাধ্যমে। সেটার জন্য কিন্তু আমার চ্যানেলে যারা আছো তাদের অবশ্যই করেই বলবো কিন্তু ভিডিওগুলো ওয়াচ করো। তোমরা গত ভিডিওটা যারা দেখেছো তারা এই ভিডিওর সঙ্গে কানেক্টিং পাবে। যারা আমার গত ভিডিও দেখোনি প্লিজ দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কী বলছি, কোথায় কত কথা বলছি, ঠিক আছে। আর এরপরে আমার যাওয়ার পালা, মোটামুটি আমাদের আজকে রাতের মধ্যে আমরা মানে গোছগাছ শুরু করে দেবো সমস্ত কিছু, তাহলে মোটামুটি হয়ে আছে, আরও কিছু গোছানো বাকি আছে। আর এই অ্যালোভেরা জেলটাও নিয়েছিলাম সঙ্গে, তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আরও কিছু বাকি আছে, ওগুলো গুছিয়ে নিয়ে তারপরের দিন আমাদের ট্রাভেল শুরু। আর আমি যাচ্ছি কোথায়, তোমাদের অনেকেরই যে প্রশ্ন ছিল, তো যাচ্ছি হচ্ছে হিমাচলে, সিমলা মানালি এগুলো ঘুরতে, সেই সব জায়গার দৃশ্য, প্রকৃতির দৃশ্য সবটাই দেখতে পারবো, কিন্তু আজকে আর সময় নেই, চলে যেতে হবে তোমাদেরকে রেখে আবার কালকের ভিডিওর জন্য। ততক্ষণ ভালো থেকো।